খোলার পরে এই যে আমাদের দাঁত, তো দেখেন এই দাঁত কিন্তু অনেক ক্ষয় হয়ে গেছে, তেলা হয়ে গেছে, যার কারণে কিন্তু আমাদের উপরে ভাসছে না অথবা আমাদের কাপড়ও টানছে না। আমরা যারা সেলাই মেশিন ব্যবহার করি অনেকের কিন্তু আমাদের দাঁতের সমস্যা হয়। তো অনেক সময় কি হয়, এই দাঁত কিন্তু ক্ষয় হয়ে যায়। তো দাঁত যখন ক্ষয় হয়ে যায় তখন কিন্তু আমাদের যদি আমরা সেলাই করি তাহলে কিন্তু কাপড় সামনের দিকে যায় না। এই যে দেখেন, এই যে কোনো রকম যাচ্ছে, এক জায়গায় দলা হয়ে যাচ্ছে, যদি এখানে হাত দিই তাহলে কিন্তু আর যাবেই না। তো আমাদের সামনে অনেক টাইম টেনে ধরে তারপরে কিন্তু সেলাই করা লাগে। তো যদি কারোর মেশিনে এরকম হয় যে সামনে টেনে ধরে সেলাই করা লাগছে, তো কাপড় টানছে না, তাহলে মনে করবেন আমাদের মেশিনের দাঁতের সমস্যা। তো প্রথমে কি করবেন, এই যে আমাদের চাপ, এই যে চাপ, এই চাপটা কিন্তু আমাদের প্রথম খুলে নিতে হবে। তো এই চাপটা খুলতে গেলে কিন্তু আমাদের একটা পিলাসের প্রয়োজন হবে, এই যে পিলাস। তো পিলাস দিয়ে এটা কিন্তু সামনের দিকে ঘুরিয়ে এইভাবে আমরা, এই যে এইভাবে আমরা খুলে নেব। তো অনেক সময় চাপের সমস্যা হয়, তো যদি এই চাপ ক্ষয় হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চাপ চেঞ্জ করতে পারেন। তা আমাদের এই যে চাপটা আপাতত ভালো আছে। তো এই যে দেখেন বন্ধুরা, দাঁত কতটুকু ক্ষয় হয়ে গেছে। এই দাঁত কিন্তু উপরে যদি না ভাসে তাহলে কিন্তু আমাদের এই দাঁতে কাপড় টানবে না এবং কাপড় দলা দলা হয়ে যাবে। তো দেখেন দাঁত একদম আমাদের কিন্তু তেলা হয়ে গেছে। এই দাঁত আমরা চেঞ্জ করব, তো তার জন্য কিন্তু আমরা একটা নতুন দাঁত এনেছি। এই যে এই দাঁতের দেখেন ধার কত ধার এতে। এই দাঁতটা আমরা লাগাবো এটা খুলে। তো প্রথমে আমরা এই যে স্লাইড প্লেটটা এইভাবে খুলবো। তারপরে এই যে দেখতে পাচ্ছেন প্লেটের দুই মাথায় কিন্তু দুইটা নাট আছে। তো আমরা প্রথমে একটা একটা করে এই নাটগুলো খুলে নেব। এটা ভালো স্ক্রুড্রাইভারের সাহায্যে দুইটা নাটই কিন্তু আমাদের খুলে নিতে হবে, নিয়ে প্লেট কিন্তু আমাদের আলাদা রাখতে হবে খুলে। তো এই যে আমরা এই দুইটা নাট খুলে নিলাম। এই যে এখন আমাদের প্লেট। তো যদি এখানে কোনো ময়লা থাকে ব্রাশ দিয়ে একটু মুছে নেবেন। তো তারপরে আপনার যেমন স্ক্রুড্রাইভার ছোট বড় যেমন আপনি সুবিধা মনে করেন সেই সমস্ত স্ক্রুড্রাইভার দিয়ে ছোট বড় এখানে কিন্তু এই নাট দুইটা খুলে নেবেন। তো আমি এই জায়গায় দেখেন আমি কিন্তু বড় স্ক্রুড্রাইভারের সাহায্যে কাজগুলো করি। এই যে নাট আমি খুলে নিচ্ছি। তো আপনি যদি চান ছোট স্ক্রুড্রাইভারের সাহায্যে কিন্তু এগুলো খুলতে পারবেন, কোনো সমস্যা নেই, যদি আপনার অসুবিধা না হয়। তো এই যে আমরা দুইটা নাটই খুললাম। খোলার পরে এই যে আমাদের দাঁত, তো দেখেন এই দাঁত কিন্তু অনেক ক্ষয় হয়ে গেছে, তেলা হয়ে গেছে, যার কারণে কিন্তু আমাদের উপরে ভাসছে না অথবা আমাদের কাপড়ও টানছে না। তো আমরা এই দাঁতটা রেখে এই যে দেখেন নতুন একটা দাঁত লাগাবো। তো এই দাঁতটা আমাদের বাম হাতের দিয়ে দুই আঙুল দিয়ে এইভাবে ধরে আমাদের কিন্তু এই যে দেখছেন দুইটা গ্রুপ আছে, এই গ্রুপের ভিতরে এইভাবে রাখবো। রেখে এই যে নাট একটা একটা করে নাট কিন্তু আমরা দুই পাশে দুইটা নাট লাগিয়ে দেব। তো প্রথমে আমরা হাতের আঙুল দিয়ে কিন্তু এগুলো টাইট দিয়ে নেব। তো এই যে আমি প্রথমে আমরা হাতের দুই আঙুল দিয়ে যতটুকু সম্ভব টাইট দিয়ে নিলাম। তো তারপরে আমরা স্ক্রুড্রাইভার ব্যবহার করব। তো আমরা ছোট ছোট বড় যে কোনো স্ক্রুড্রাইভার যেটা আমরা সুবিধা মনে করব, যার যেমন সুবিধা, যার যেটা ভালো লাগে সে সেটা দিয়ে কিন্তু এই দাঁত টাইট দিতে পারবেন। তো দেখেন আমি এই দাঁত কিন্তু টাইট দেওয়ার সময় আবার এই যে আঁকা বাঁকা হয়, এ কিন্তু এই যে দেখেন আপনি কিন্তু এই দাঁত এই যে নড়ছে যে কোনো দিকে ঘুরে রাখতে পারবেন। তো আমাদের সোজা করে রেখে প্লেট লাগিয়ে তারপরে কিন্তু আমরা দেখবো দাঁত আমাদের সোজা ঠিক আছে কিনা। এই যে দুইটা নাটই আমরা লাগিয়ে দিলাম। তো আমি বড় স্ক্রুড্রাইভারের সাহায্যে
আর একটু টাইট দিয়ে নিচ্ছি। তো এই যে এখানে কিন্তু অনেকে ভুল করেন, এই যে প্লেট লাগানোর সময় কিন্তু আমাদের দেখতে হবে যে দাঁত আমাদের সোজা আছে কিনা। এই যে দেখেন আমাদের এই দুটা ছিদ্র অ্যাকুরেট করে এই যে আমরা দেখছি, দেখেন এই দাঁত কিন্তু এই পাশে ফাঁকা আছে, আর এই পাশে আমাদের এটা রয়েছে, এই দাঁত কিন্তু বেঁকা। আবার দেখেন এই পাশে ফাঁকা, এই পাশে গার সাথে লেগে রয়েছে। তো আমাদের এই দাঁত কী করতে হবে, নাট আবার লুজ দিতে হবে, দিয়ে এই পাশে একটু চাপিয়ে দিতে হবে। তো এই যে দেখেন এই যে দেখেন এই নাট লুজ দিলাম দুইটাই, দিয়ে দুইটা নাটই আমাদের লুজ দিয়ে নিচ্ছে। এই যে আমরা একটু এই যে দেখেন নড়ছে, আমরা এই পাশে একটু চাপিয়ে দিলাম। তারপরে আমরা আবারও নাট টাইট দিয়ে দেবো, একেবারে দেবো না, একটু লুজ রেখে আবার আমরা আগে দেখবো যে প্লেট সোজা আছে কিনা। এই যে আমাদের এই দুই ছিদ্র অ্যাকুরেট করে দেখবো আমরা দাঁত সোজা আছে কিনা। তো এই যে তো আমাদের আরও একটু সমস্যা আছে, তো আমরা আর একটু ঘুরিয়ে নিচ্ছি। এই যে আমরা আর একটু ঘুরিয়ে নিলাম, ফুল টাইট দিয়ে দিলাম। এই যে দেখেন আমি এখন লাগিয়ে দেখাচ্ছি, আমাদের দাঁত কিন্তু অ্যাকুরেট লেগেছে। তো এইগুলো আপনারা একটু দেখে লাগাবেন। দাঁত অনেক সময় লাগানোর সময় আমরা বাসায় যখন চেঞ্জ করা হয়, তো বাসায় যখন চেঞ্জ করা হয় বা একা একা যখন দাঁত আপনারা লাগান, তখন কিন্তু এই যে দাঁত এক সাইডে হয়ে যায়, যার কারণে কিন্তু আগে যেমন মেশিন চলতো তেমন চলে না। তো এইটাই কিন্তু আমাদের দাঁত লাগানোর সঠিক নিয়ম, যে এই যে সোজাসুজি আমাদের লাগাতে হবে। দাঁত যদি বেঁকা থাকে তাহলে কিন্তু এই কাপড় আমাদের এক সাইডে চলে যাবে। তো এই যে দেখেন আমার কিন্তু দাঁত লাগানো শেষ। এখন দেখেন আমাদের দাঁত কিন্তু উপরে উঠে আছে। তো আপনি যদি চান তা আরও কিন্তু উপরে উঠাতে পারেন। তো যদি আমরা এই দাঁত আরটু উঁচু করতে চাই তাহলে কি করব, তাহলে এই যে একটা কাঠের উপরে এই যে মেশিন এইভাবে আমরা রাখবো। এই যে এইভাবে রাখার পরে এই যে দেখতে পাচ্ছেন উপরে যে রড, এটা আছে দাঁতের গোড়লা। তো এইটা আমরা লুজ দেবো প্রথম। এই যে লুজ দিয়ে এটা কিন্তু আমরা নিচের দিকে একটু ঠেল দেবো, এই হালকা হালকা নিচের দিকে আমরা ঠেল দেবো, তাহলে কিন্তু আমাদের দাঁত উঁচু হয়ে যাবে। তো খেয়াল করবেন, আবার যদি মনে করেন বেশি উঁচু হয়ে গিয়েছে তাহলে এই নাট লুজ দিয়ে এটা আবার উপরের দিকে টান দিলে কিন্তু দাঁত নিচে হয়ে যাবে। তো এটা হচ্ছে দাঁত উঁচু নিচ করার সঠিক নিয়ম। এই যে দেখেন এখন কিন্তু আমাদের দাঁত সঠিকভাবে আমরা উঁচু করে একবার অ্যাকুরেট করে রেখেছি। তো এখন আমরা কি করব, আমরা এই যে চাপ আবার কিন্তু এটা লাগিয়ে দেব, এই যে এইভাবে রেখে। তো আমরা যাই নাট লাগাবো প্রথমে আমরা হাত দিয়ে টাইট দেবো, তারপরে আমরা পিলাস অথবা সিলাইডেন্স ব্যবহার করবো, যেটা যেখানে প্রয়োজন। এই যে আমরা পিলাস দিয়ে টাইট দিয়ে দিচ্ছি। এই যে তো দেখেন এখন কিন্তু আমাদের এখানে দাঁত উঁচু হচ্ছে। তো যার কারণে এখন আমাদের কাপড়ে কিন্তু আর কোনো সমস্যা হবে না, অ্যাকুরেটভাবে কিন্তু কাপড় সামনের দিকে টানবে। এই যে দেখেন কাপড়টা এখন আমাদের আর এখানে যদি আমি এখন ধরেও রাখি তাও কিন্তু টেনে নিয়ে যাবে। তো আমাদের মূল সমস্যা ছিল দাঁতের সমস্যা। তো দাঁতের সমস্যা, দাঁত কীভাবে চেঞ্জ করবেন, তো আজকের ভিডিও আপনাদের দেখালাম। তো পরবর্তী ভিডিও দেখার জন্য যদি আমাদের চ্যানেলে নতুন হন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন অল করে রাখুন। তো অসংখ্য ধন্যবাদ, আজ এই পর্যন্তই।